নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা চলে এসেছিলাম রাজারহাটের সিটি সেন্টার 2-তে। এখানে এসে দেখছি কারোর একজনের বার্থডে হচ্ছিল, তো সেজন্য বেলুন দিয়ে সুন্দর করে ভিতরটা সাজানো ছিল। আমরা অলরেডি আগের থেকে বুক করে রেখেছিলাম, তো আমাদের ডিনারের টাইম ছিল রাত্রি 8টা। দেখো এখানে সব স্টার্টারগুলো তৈরি হয়েছে, প্রন, চিকেন সমস্ত কিছু এখানে তৈরি হচ্ছে। এটা ছিল আজকে আমাদের টেবিল, একে একে করে খাবার আসবে সেই সবেরই প্রিপারেশন চলছিল। প্রথমে দিয়ে গিয়েছিল ফুচকা। এখানকার ফুচকাটা খেতে আমার বেশ ভালো লাগে, খাবো না করে প্রতিবারই সব ফুচকাগুলোই খেয়ে ফেলি। এরপরে ছিল পাপড়ি চাট, যেটা আমি খাইনি, আমার বর খেয়েছিল। বললাম না খাবো না করে সব ফুচকাগুলোই খেয়ে ফেলেছি, আর মাত্র 2টি ফুচকা বাকি আছে। এরপর একে একে করে স্টার্টারগুলো আসছিল। প্রথমে দিয়ে গিয়েছিল ভেজ স্টার্টারগুলো, যার মধ্যে ছিল পনির, সুইট কর্ন, ব্রোকলি আর ছিল মাশরুম। ভেজ স্টার্টারের প্রতি আমার তেমন খুব একটা ইন্টারেস্ট নেই, কিন্তু এখানে মাশরুমের যে একটা আইটেম হয় সেটা কিন্তু খেতে বেশ ভালো হয়, তাই এটা আমি 2টো নিয়েছিলাম। এরপর এসেছিল ভেজ কাটলেট, সেটার ভিতরে যথেষ্ট বাদাম ছিল। অবশেষে সব থেকে পছন্দের খাবার, যেটা আমি এখানে এলে সব থেকে বেশি খাই, সেটা হচ্ছে ক্রিস্পি কর্ন। অনেক জায়গাতে এটা খেয়েছি, কিন্তু এখানকার মতো স্বাদ আমি কোনো জায়গাতে পাইনি। এরপর চলে এসেছিল ননভেজ স্টার্টার, যার মধ্যে ছিল চিংড়ি মাছ, বাসা মাছ আর ছিল চিকেন। সব কিছুই ছিল আনলিমিটেড। এরপর ছিল একটা করে লেগ পিস, যেটা আনলিমিটেড ছিল। এখানে সব কিছুই আনলিমিটেড। আর ওখানে দিয়েছিল শিক কাবাব, যেটা ছিল মাটনের। প্রত্যেকটা স্টার্টারই ছিল যথেষ্ট ভালো খেতে, আর সেই সঙ্গে প্রত্যেকটা কাবাবই ছিল একদম জুসি। আমরা সব থেকে বেশি এখানে স্টার্টারের ভেতরে খাই প্রনটা। বাসা মাছের যে আইটেমটা থাকে সেটাও খেতে বেশ ভালো লাগে। একটা সোডা নিয়েছিলাম, এটার টাকাটা কিন্তু আলাদাভাবে পেড করতে হয়। এরপর ছিল একটা ফিশ চপ, তারপরে দিয়েছিল চিকেন উইংস। চপটা খেতে ভীষণ টেস্টি ছিল, আর সেই সঙ্গে প্রচণ্ড ঝালও ছিল। এরপর ছিল তন্দুরি মোমো। এরপর চলে এসেছি অবশেষে আমার সেই ফেভারিট খাবারের দিকে, প্রন। এখানে গেলে মোটামুটি এরকম প্রন আমি 30 থেকে 40 পিস করে খাই। এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে বাসা মাছের একটা স্টার্টার। তো দেখো কত সফট আর কত জুসি। বলছিলাম না যে ভেজের প্রতি আমার খুব একটা বেশি ইন্টারেস্ট নেই, কিন্তু এখানে মাশরুমের যে আইটেমটা করে সেটা খেতে বেশ ভালো হয়। আর মাশরুমের সাইজগুলোও দেখো কতটা করে বড় ছিল। এই একটা আইটেম ছিল, এটার কি নাম আমার ঠিক জানা নেই, তবে এটা ছিল আলুর। এটা খেতে বেশ টেস্টি। এরপর ছিল পাওভাজি। পাওভাজি আমি একদম পছন্দ করি না, এটাও আমার বর নিয়েছিল ও নিজের জন্য। আমরা আরও প্রন অর্ডার করেছিলাম, এখন শুধু বলেছিলাম আমাদেরকে প্রনই দিতে। চিকেন বাসা সব বারণ করে দিয়েছিলাম, শুধু প্রন আসছিল। তো আমরা এক একটা করে খাচ্ছিলাম আর এই জড়ো করে রাখছিলাম। আজকের মতো আমাদের স্টার্টার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। চলো এরপর তোমাদেরকে ঘুরিয়ে দেখায় আজকের মেন কোর্সে কি কি আইটেম আছে। এখানে এলে কোনোদিনই আমি মেন কোর্স খাইনি, আমার বর খায়। আমি স্টার্টার, ডেজার্ট এই 2টো আইটেমই আমি খেয়ে থাকি। এটা হচ্ছে লাইভ কাউন্টার, কি কি পাওয়া যায় সেই সব কিছু নিচে দেয়া আছে। তো তুমি এখানে বললে তোমাকে একদম গরম গরম তৈরি করে দিয়ে দেবে। এই আইটেমগুলোই সব কিছুই ছিল, তুমি যতগুলো ইচ্ছা খেতে পারো। আর সমস্ত কিছুই এগুলো বললে ওরা লাইভ কাউন্টার থেকে বানিয়ে গরম গরম তোমার প্লেটে দিয়ে দেবে। এখানে রয়েছে পাপড়ি চাট আর ফুচকার আইটেমগুলো। চলে এলাম এবার মেন কোর্সের দিকে। কি কি আছে সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে ছিল চিকেন, এটা ছিল চিকেনের একটা আইটেম। ডান দিকে ছিল এগের একটা আইটেম, আর এদিকে ছিল ফিশ। এখানে লেখা ছিল মাস্টার ফিশ।
আর এটা ছিল মশলা এগ। এরপরে চলে এসেছিলাম মাটনে। এটা ছিল একটা মাটনের আইটেম, চিলি চিকেন আর এগ রাইস। আর এটা তো দেখেই বুঝতে পারছো এখানে রয়েছে চিকেন বিরিয়ানি। আর এখানে ছিল একটা স্যুপের মতনই আইটেম, কিন্তু এটা স্যুপ বলে লেখা ছিল না, কি লেখা ছিল এই মুহূর্তে আমার মনে পড়ছে না। এই ঢাকাটা খুলতে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। আর স্যুপ জাতীয় খাবার আমার বেশ পছন্দের। চলো এক বাটি নিয়েছি, আমাদের টেবিলে যাই, এটা আগে খেয়ে আসি আর টেস্টটাও দেখি যে কেমন। এরপর চলে এলাম ভেজ মেন কোর্সের দিকে। চলুন এখানে কি কি আছে একবারটি দেখে নিই। এদিকে ছিল ভাত আর ছিল ডাল ফ্রাই। এখানে একটা সবজির আইটেম ছিল, আর এদিকে ছিল পনির লবাবদার। এদিকে ছিল মালাই কোপ্তা আর ছিল আলু ক্যাপসিকাম ড্রাই। ছিল ভেজ মাঞ্চুরিয়ান আর ভেজ নুডলস। এদিকে ছিল পোলাও, আর এখানে রয়েছে ভেজ স্যুপ। চলো এবারে যাই স্যালাডের দিকে। দেখো এখানে কত রকমের স্যালাড রয়েছে। এটা নিয়ে আমি সোজা চলে এসেছিলাম টেবিলে। এটা কিন্তু এক কথায় বেশ ভালো লাগলো আমার খেতে। এটা ছিল আমার হাজবেন্ডের মেন কোর্সের প্লেট, যেটাতে নিয়েছিল মাটন, পোলাও আর রাইস। বারবিকিউ নেশনে এসে আমি কখনোই মেন কোর্স খাই না, কারণ আমি বেশি করে স্টার্টার খেতে, কারণ এখানকার স্টার্টারটাই আমি সব থেকে বেশি পছন্দ করি। তাই স্টার্টার খেয়ে আমি সোজা চলে এসেছিলাম ডেজার্টের দিকে। এখানের আইসক্রিম আর কুলফি আমার খেতে বেশ ভালো লাগে। আইসক্রিম এখানে ছিল 4 রকমের আইসক্রিম, যার যেটা মন সেটাই যত ইচ্ছা খেতে পারে। আমি ভ্যানিলা আর চকলেট এই দুটো মিক্স করেই নিয়েছিলাম। এগুলো ছাড়াও ডেজার্টে আরও 4টে আইটেম ছিল। এখানে ছিল মুগ ডাল হালুয়া, এখানে ছিল গোলাপ জামুন, তারপর ছিল জিলাপি, আর একটা ছিল ব্রাউনি। আমি একটা ম্যাঙ্গো কুলফি নিয়েছি, কারণ ওই পান ফ্লেভারের যে কুলফিটা থাকে সেটা আমার একদম পছন্দ নয়। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে অন্য ব্লগে তোমাদের সাথে। আজকের মতন বাই বাই।